হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। সো আমরা সবাই স্নান করে ভালোভাবে রেডি হয়ে এখন যাচ্ছি পুজো দেওয়ার জন্য। আমাদের রিসোর্টটা মন্দির থেকে খুব একটা বেশি দূরে ছিল না, গাড়িতে ওই 5-7 মিনিট মতো লেগেছিল। প্রথমে ভেবেছিলাম যে মেয়ের জন্মদিনেই পুজো দেবো, কিন্তু যেহেতু বৃহস্পতিবার তারার বার আর সেদিন ছিল একাদশী, তাই সেদিনই পুজো দিয়ে দিলাম। এই দেখো তারাপীঠের সেই বিখ্যাত গেট। আমি যেহেতু ফার্স্ট টাইম তারাপীঠ এসেছি, তো আমার তর সইছিল না যে কতক্ষণে আমি মায়ের দর্শন করব। তো বলতে বলতে চলেই এসেছি। দেখো তারাসরণীতে এবার আমাদের গাড়িটা আমরা ছেড়ে দিলাম। এরপর আমরা আস্তে আস্তে ভেতরে চলে যাব। আমাদের যিনি পান্ডা ছিলেন তিনি আমাদের গেট নাম্বার 2-তে দেখা করতে বলেছিলেন। খুবই ভালো লাগছে, বলে বোঝাতে পারবো না আমার ফিলিংসটা। এতদিন লোকের ভিডিওতে এই রাস্তা, এই দোকানপাটগুলো দেখে দেখে আমি ভাবতাম যে কবে আমি তোমাদের দেখাবো, আমি ভিডিও করব, আমি এই জায়গাটা দিয়ে যাব। তো আজকে এখানে যেতে পেরে আমার খুবই ভালো লাগছে। তো মনে হচ্ছিল দোকানে দাঁড়িয়ে জিনিসপত্রগুলো দেখি, কিন্তু না, মা বললো আগে পুজোটা দেওয়া হোক, কমপ্লিট হোক, যেটার জন্য মেনলি আসা। তো আরও শুনেছি যে 8টার পরে মেন গেটটা বন্ধ করে দেয়, অলরেডি 7:10 হয়ে গেছে। তো আমরা তাড়াতাড়ি করে হেঁটে আগে ওখানে পৌঁছেছিলাম, ওনার সাথে দেখা করে পুজোটা দিয়ে কমপ্লিট করি। তারপরে এখানে দোকানপাট তোমাদের আরও ভালো করে ঘুরে দেখাবো, অ্যান্ড আমরাও কিছু কেনাকাটা করব। সব দোকানগুলো চোখে পড়ছিল, আর সব থেকে বেশি নজর কাটছিল মা তারার ছবি আর এই রাধা কৃষ্ণের ছবিগুলো। এত ভালো লাগছিল, মনে হচ্ছিল নিয়ে যাই আমাদের সাথে। এই যে আমি তাড়াহুড়োর মধ্যে রেডি হয়েছি, তাই খুব একটা বেশি সাজগোজ করতে পারিনি। ওই যে পেছনে বাবা মা আসছে, আর মেয়েকে নিয়ে আগেই আমার বর চলে গেছে। এই মালাগুলো দেখে এত ভালো লাগছিল, আমরাও পরে যেখান থেকে ডালা কিনেছি সেখান থেকেই আমরা মালা নিয়েছি। আমাদের মালাগুলো খুব সুন্দর হয়েছে। হাই করে দাও, বলো বাই বাই। এদিকে এদিকে হাই। এই যে তাকাও। এই ফাইনালি চলে এসেছি আমরা গেটের সামনে। এখানেই আমাদের পান্ডা যে ছিল সে আমাদের সাথে দেখা করলো। শুনলাম ওই পান্ডা নাকি এখানকারই একজন পুরোহিতের ছেলে। তো এই যে আমরা দুটো মালা নিয়েছিলাম, নীলকণ্ঠের মালা আর জবা ফুলের মালা। সব থেকে বড় বিষয় কি জানো, এই দুটো মালা আমরা নিজের হাতে মাকে পরিয়েছি। সব থেকে সুন্দর মুহূর্ত ছিল এটা। আমরা টোটাল 3টে পুজো কিনেছিলাম। একটা আমাদের একজনা দিয়েছিল পুজো দেওয়ার জন্য, একটা আমাদের বাবা মার, আর একটা আমাদের। কিন্তু কি বিরাট লাইন ছিল, যেটা হয়তো 11টা 11:30 বেজে যেত পুজো দিতে দিতে। তাই আমরা ভিআইপি পাস কেটে নিয়েছিলাম, কারণ বাবা মা আর মেয়ে এই গরমে অতক্ষণ দাঁড়াতে পারতো না, তাই জন্য। কিন্তু দুঃখের বিষয় এই যে ফোনটা তো জমা নিয়ে নিয়েছিল। একটু ফাঁকতালে তোমাদের দেখানোর চেষ্টা করেছিলাম, কিন্তু উল্টে আমাকেই বকা খেতে হলো। আর ইনি হলেন সাধক বামাখ্যাপা, যার জন্য হয়তো মাকে আমরা এত সুন্দরভাবে দর্শন করতে পারি, মায়ের কাছে আসতে পারি। এখানে বেশ আরও একটা মন্দির ছিল, খুব সুন্দর লেগেছিল মূর্তিটা। জয় মা তারা, জোরে বলো জয় মা তারা, বলো জয় মা তারা। শোনা, তোমার কি হবে আজকে? হ্যাপি বার্থডে। তোমাদের যদি মাকে দর্শন করাতে পারতাম বা আমাদের পুজো দেওয়ার মুহূর্তটা তোমাদের সাথে শেয়ার করতে পারতাম, আরও ভালো লাগতো। মেয়েটাকে মায়ের চরণে স্পর্শ করানো, নিজে হাতে মাকে মালা পরানো, মায়ের চরণে আলতা ঢালা, মাকে এক প্রকার জড়িয়ে ধরে এসেছি। এই মুহূর্তটা কোনোদিনও ভোলার নয়। আজকের জন্য এইটুকুই। জয় মা তারা। দেখা হচ্ছে পরের ব্লগে।